নমস্কার, আমি অলোক টি গার্ডেনে আপনাদেরকে আবার একবার স্বাগত। আজকে আমি আলোচনা করব আমাদের যে গাছগুলি আমরা বাড়িতে লাগিয়ে থাকি সেই গাছগুলোতে যে বিভিন্ন রকমের সার আমরা প্রয়োগ করি, সেটা হয়তো ঠিক সময় আমরা করে উঠতে পারি না। কারণ আমাদের ব্যস্ত জীবনে অনেক সময় দেখা যায় যে নার্সারি থেকে শখ করে সুন্দর সুন্দর গাছ কিনে নিয়ে আসলাম, সেই গাছটা যখন বাড়িতে এনে লাগালাম কিছুদিনের মধ্যেই সেই গাছগুলো আর আগের মতো সতেজ থাকে না, অনেক সময় ঝিমিয়ে পড়ে, আবার কিছুদিন বাদে হয়তো কিছু গাছ মারাও যায়। এর কারণ কি? অর্থাৎ আমরা গাছের প্রোটিন যেগুলো প্রয়োজন সেগুলো ঠিকমতো দিতে পারি না। সেই না পারার কারণেই এই আমাদের গাছগুলোর এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কিন্তু সেই জন্যে আপনারা কি কি সার প্রয়োগ করলে আপনাদের গাছগুলোকে সুস্থ সবল রাখতে পারবেন, আজকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তবে এক্ষেত্রে প্রথমে একটা জিনিস বলি যে গাছে সবসময় আপনারা চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করতে। কিন্তু দেখুন, আমাদের ব্যস্ত জীবনে সবসময় আমরা সেটা পেরে উঠি না। তাই সারের দোকানে গিয়ে আমরা যে সারগুলো সহজেই পেতে পারি বা সেই সারগুলো দিয়ে আমরা আমাদের গাছকে ছোট থেকে বড় করে তাতে সুন্দর ফুল ফল ফলাতে পারি, সেই বিষয়টা নিয়েই আজকের আমার ভিডিওটি। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে একটি গাছে মাটি আপনারা কিভাবে তৈরি করবেন। মাটি তৈরির সময় দেখুন 60% দোআঁশ মাটি ও সেই সঙ্গে 30% শুকনো গোবর কিংবা ভার্মি কম্পোস্ট সেটা আপনারা ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ বলি, ধরুন এই একটা বাটি, এই বাটিটার 2 বাটি আপনি মাটি দিলেন, সেই সঙ্গে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্টটার 1 বাটি নিলেন, আর 1 বাটি 3 বাটি হলো। তার সঙ্গে আপনি 3 চামচ এই নিম খোলটা 3 চামচ এবং এই হাড় গুঁড়োটা 3 চামচ একত্রে মিশিয়ে যেটা তৈরি হলো, সেটা আপনার গাছ লাগানোর পক্ষে একটি সুন্দর কম্পোজিশন তৈরি হলো। সেই কম্পোজিশনে যখন আপনি গাছটা লাগালেন, এরকম এরকম সাইজের একটি গাছকে এরকম একটি পটে ধরুন আপনি বসালেন। এবার বসানোর পরে সেই গাছটাতে আপনি শুধুমাত্র জল দিয়ে দেবেন নিয়মিত, অন্য কোনো সার কিন্তু তখন প্রয়োগ করবেন না। গাছ ছোট থাকাকালীন গাছে কোনো সার প্রয়োগ করবেন না। এবারে কিছুদিন পর, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 মাস পর আপনি গাছকে আস্তে আস্তে বড় করতে চেষ্টা করবেন। তখন আপনি কি করবেন? তখন আপনি এটাকে বলা হয় ইউরিয়া সার। দেখুন, এটা হচ্ছে ইউরিয়া সার, এই চিনির দানার মতন দেখতে। এই ইউরিয়া সারটাকে আপনি খুবই সামান্য পরিমাণে, অর্থাৎ সির্ফ এইটুকু পরিমাণে আপনি এটাকে অল্প জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। গাছের গোড়ায় দেওয়াতে কি হবে? আপনার গাছের নাইট্রোজেনের পরিমাণ মাটিতে বৃদ্ধি পাবে এবং তার ফলে শিকড় খুব সহজেই মাটিতে ছড়াতে সাহায্য করবে, গাছ বড় হবে ও সবুজ থাকবে। এরপরে আসছি অন্যান্য সারগুলো আপনারা কখন প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে। তবে তার আগে বলি যে আমি আগে একটি কুল গাছের ভিডিও করেছিলাম, সেই কুল গাছের আপডেটটা
আপনাদেরকে একটু দেখিয়ে নিই, তারপর এই বিষয়গুলো নিয়ে আবার বলব। এটা হলো বল সুন্দরী, এটা এখনো সম্পূর্ণ পাকেনি, পাকলে আরও লাল হবে, খেতেও খুব মিষ্টি। দেখুন কত কুল হয়েছে। বলে রাখা ভালো যে আপনারা কখনোই একটা ছোট গাছে অধিক ফুল বা ফলের আশায় অধিক পরিমাণে সার প্রয়োগ করবেন না, তাহলে আপনাদের অজান্তেই কিন্তু আপনাদের গাছটির ক্ষতি হতে পারে। তাই ধৈর্য ধরে আগে গাছটিকে বড় করে তুলুন, তারপর দেখবেন সেটাতেও সুন্দর ফুল বা ফল আপনারা করবেন। সেটা হলো কিছুটা পরিমাণে সুফলা, এই সুফলাটা আপনারা এই গাছে ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যে ইউরিয়া সার প্রয়োগ করেছেন অল্প পরিমাণে, তার 10 থেকে 15 দিন পর আপনি একবার এই সুফলা 2 চামচ, এই চামচের 2 চামচ জলের সঙ্গে মিশিয়ে আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন। তাতে কি হবে, আপনার গাছটা দ্রুত বাড়তে সাহায্য করবে, সতেজভাবে বাড়বে। কারণ এতে এনপিকের পরিমাণ 15-15-15 এটা সমান থাকে, ফলে গাছ তার প্রয়োজনীয় খাদ্যগুলি সহজেই পাবে। এরপর গাছটা যখন ছোট থেকে এরকম সাইজের থেকেও বড় হলো, তখন সেটাতে আপনারা আবার অন্য সারগুলি ধীরে ধীরে প্রয়োগ করতে পারবেন। দেখুন, গাছেরও গ্রোথের সময় বিভিন্ন রকমের সারের প্রয়োজন হয়ে থাকে। ফুল বা ফল আসার সময়ও আরেক ধরনের সারের প্রয়োজন হয়। এবারে আসছি, এটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোলটা এটা একটি খুবই ভালো জৈব উপাদান। এটা আপনারা জলের সঙ্গে মিশিয়ে কিছুদিন রেখে, অর্থাৎ পচিয়ে সারটাকে ব্যবহার করবেন। কিভাবে? সেটা হলো, ধরুন আপনি 100 গ্রাম এই সর্ষের খোলকে 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন, 1 সপ্তাহ থেকে 10 দিন ভিজিয়ে রাখার পর তারপর সেটাতে আপনারা আপনাদের বাড়ির গাছগুলোতে প্রয়োগ করবেন। এটাতে থাকে ফসফরাস, যেটা গাছের একটা খুবই প্রয়োজনীয় উপাদান। এই ফসফরাসে গাছের ফুল আনতে যেমন সাহায্য করে, ফুলকে বড় হতে সাহায্য করে, ফুলের সুন্দর রঙও হয়। এরপরে আসছি পটাশ। এটা গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটি সার। এই পটাশ গাছে প্রয়োগের ফলে গাছের যেমন গ্রোথের দ্রুত বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে গাছে ফুল আনতে সাহায্য করে, ফল ঝরে যাওয়াটা রোধ করে। এই পটাশ আপনারা যখন গাছে ফুল থাকবে না, অর্থাৎ গাছ যখন সবেমাত্র বড় হলো, সেই সময় আপনারা জলের সঙ্গে মিশিয়ে এটাকে ব্যবহার করবেন। আবার যখন ফুল আসার সময় হবে, তখন গাছের গোড়ার মাটি একটু খুঁচে নিয়ে তখন সেখানে আপনারা অল্প পরিমাণে পটাশ সেখানে দিয়ে দেবেন
পরে মাটি দিয়ে ঢেকে জল দিয়ে দেবেন। এরপরে আসছি নিম খোলটা। আপনাদের মনে হতে পারে কী কাজ করে। দেখুন, নিমের খোলটা এটাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করি এই কারণে যে মাটিতে কোনো রকম ফাঙ্গাস না ধরে বা শিকড় কোনো কিছুতে কোনো রোগ পোকাতে শিকড়কে নষ্ট করতে না পারে, সেই জন্যে আমরা নিম খোলটাকে ব্যবহার করি। এরপরে রয়েছে হাড় গুঁড়ো। হাড় গুঁড়োতে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস। এই ক্যালসিয়াম এবং ফসফরাস এটাও গাছের একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ক্যালসিয়াম গাছের ডালপালাকে শক্ত করে, গাছের শক্তি যোগায় এবং সেই সঙ্গে এটা ফুল ঝরে যাওয়া বা ফল ঝরে যাওয়াকে রোধ করে। তাই এই সারগুলোকে যদি আপনারা আপনাদের বাড়িতে হাতের কাছে কিনে রাখেন, 500 থেকে 1 কিলোগ্রাম করে কিনে রাখলেই আশা করি আপনাদের অনেক দিন চলে যাবে এই সারগুলিতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।